বোদ্ধা পাঠকদের মুগ্ধ করেছে দিদারুল আলমের আত্মজীবনীমূলক উপন্যাস রোহিণী বেলা। বই নিয়ে চ্যানেল আই এর ছাদ বারান্দায় লেখকদের আড্ডায় উঠে এলো মুগ্ধতার চিত্র। তারা বলেন, রোহিণী বেলা কেবল একটি উপন্যাস নয়, এটি বাংলাদেশের ভৌগোলিক ইতিহাসেরও দলিল হয়ে থাকবে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। রোহিণী বেলা বাংলাদেশের একটি হারিয়ে যাওয়া দ্বীপের জনজীবন ধরা পড়ল উপন্যাসের পাতায়। কানাডা প্রবাসী লেখক দিদারুল আলমের সেই হারিয়ে যাওয়া ঘর গ্রামের জীবন স্মৃতি নিয়ে বন্ধুদের আড্ডা চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়। দিদার এমন একটা মানুষ, একবার যে কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, দিদারকে ভোলা মুশকিল। সে আসলে যে কত ব্যাপকভাবে পড়ালেখা করত সেটার প্রমাণ এই বইটার মধ্যে আছে। ও ভালো লিখবে এটা ধারণা আমার আগেই ছিল। দেশের সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তুলে ধরেন রোহিণী বেলা নিয়ে তাদের পাঠ প্রতিক্রিয়া। অতিরিক্ত ডিটেল কখনো কখনো সাহিত্যকে ভারাক্রান্ত করে, লেখাকে স্লোথ করে ফেলে, কিন্তু এই লেখাটার গুণটা হচ্ছে এত বর্ণনা থাকার পরেও লেখাটি ক্রমাগত টানতে থাকবে পাঠককে। তার যে গদ্য, তার যে ভাষা এবং শব্দের ব্যবহার, আমি আসলেই চমকে গেলাম। এই বইটি বেরোবে সেজন্য সে লেখেনি। এটি সে লিখেছিল তার একটাই মাত্র কন্যা, তাকে একটু জানিয়ে দিতে যে কিভাবে সে কোথায় জন্মেছে এবং বেড়ে উঠেছে। আমরাই আসলে ঠিক করি যে লেখাটা যারা যারা পড়েছি যে লেখাটা প্রকাশিত হওয়া উচিত। আরও লেখার বার্তা নিয়ে লেখক জানালেন নিজেকে ফিরে পাওয়ার কথা। আমার বন্ধু মোহাম্মদ জুবায়ের আরেকটা কথা বলেছিল যে এত বড় প্রতিভা ইয়ারকিতেই ফুরাইল। গত ফেব্রুয়ারিতে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত রোহিণী বেলা নিয়ে আরও বড় আকারে আলোচনার তাগিদ দিয়েছেন বক্তারা। বইটা প্রকাশিত হলো, ভালো লেগেছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।